আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আমাদের শরীরের একেবারে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটা একবার স্ক্যান করে দেখব। কিভাবে স্ক্যান করব? আমাদের প্রতিদিনকার জীবনে নানাবিধ সিম্পটমস আমরা প্রতিনিয়ত এড়িয়ে যাই। সো সেই সব সিম্পটমসকেই আমরা আজকে আরও একবার আপনার সামনে উপস্থাপন করব এবং সেই সব সিম্পটমসগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই সব উপসর্গগুলো কতটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, এটাই আমরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। সো আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণটা স্ক্যান করব এবং প্রত্যেকটা বিষয় আমরা ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করব। সো আজকে দেখতে যাচ্ছি আমরা শরীর দিচ্ছে বিপদের সংকেত। আরো যদি সুন্দর করে বলি, সো আমরা মাথা থেকে পা পর্যন্ত টোটাল 13টা লক্ষণ সম্পর্কে আজকে এখানে আলোচনা করব। সো আমার মনে হয় আমরা যদি সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ, যদি আমরা সুস্থ থাকি তবুও আমাদের এটা একবার চেক করে দেখা উচিত, যাতে করে পরবর্তীতে যে কোনো সময় হঠাৎ করে যে কোনো সিমটমস যদি আমাদের সামনে চলে আসে, সেটা যেন আমরা ইনস্ট্যান্ট সমাধান নিতে পারি। তাহলে শুরু করা যাক। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শেষ মুহূর্তের অপেক্ষায় থাকবেন না। আমরা সাধারণত যেটা আমাদের নেচার, এটা হিউম্যান বিহেভিয়ারের মধ্যেই পড়ে, যে আমরা শেষ পর্যন্ত রোগ সহ্য করতে চেষ্টা করি, যে না দেখি না একটু পরে বা কালকে পরশুদিন যাবো ডাক্তারের কাছে, সমস্যা নেই। তবে ডাক্তারের কাছে যান কিংবা না যান, টেস্টটা করা কিন্তু জরুরি। হঠাৎ করে একটা সিমটমস দেখতে পেলেন, আপনার কাছে পরিচিত মনে হচ্ছে, এটা আপনার কাছে মনে হচ্ছে যে না এটা আমার শরীরের সাথে আসলে যাচ্ছে না, এটা আমার কিছুটা কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে। সো সেই মুহূর্তে আপনার দায়িত্ব হচ্ছে অন্ততপক্ষে টেস্টটা করা। আমাদের সেলফ টেস্ট করার কিন্তু সুযোগ রয়েছে। সো একটু দেখি আমরা। সো আমাদের প্রতিটি বড় বড় বিপদের আগেই আমাদের শরীর কিন্তু একটা আগাম সংকেত দেয়, এবং এর মধ্যে সব থেকে ভালো উদাহরণ যদি আপনাদেরকে সহজভাবে দেই, যে জ্বর। এই জ্বরটা কিন্তু আমাদের একটা ইমিউন সিস্টেমেরই অংশ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। অর্থাৎ এটা আমাদের শরীরে কোনো একটা জীবাণু ঢুকেছে, এর বিপরীতে আমাদের শরীর কিছুটা তার তাপমাত্রা বাড়িয়ে দিয়ে তাকে মাইনাস করার বা এলিমিনেট করার, ইরাডিকেট করার চেষ্টা করে। তবে আমাদের উচিত হবে যেন আমাদের ওই জীবাণুটাকে ধ্বংস করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে আমরা জ্বর থেকে দ্রুত রিলিফ পাই। তবে জ্বরটা কিন্তু আমাদের শরীরের জন্যই অটোমেটিকভাবে আমাদের ইমিউন সিস্টেম তৈরি করেছে। সো একটু দেখি। তো কি বলা হয়েছে, যে চলুন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমাদের যে সংকেতগুলো আছে, প্রত্যেকটা সংকেত আজকে আমরা একটু জেনে নিব। কেন জেনে নিব? কারণ আমাদের সময় যত অগ্রসর হয়, জীবনের সময় যত অগ্রসর হয়, আমাদের কমপ্লেক্সিটিস কিন্তু তত বৃদ্ধি পেতে থাকে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক এবং চোখের ক্ষেত্রে আমাদের হঠাৎ অসহ্য তীব্র মাথা ব্যথা। সো হঠাৎ করে এরকম তীব্র মাথা ব্যথা, অথবা হঠাৎ করে মনে হচ্ছে যে মাথার সবকিছু ছিঁড়ে যাচ্ছে, এরকম মুহূর্তগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল। কেননা ওই মুহূর্তে আমরা মনে করতে পারি হয়তোবা কিছু হয়নি, আলহামদুলিল্লাহ ঠিক আছি, বাট এটা কিন্তু আমাদের ব্রেইন হেমোরেজ অথবা মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণের একটা বড় ধরনের সিমটমস। ওকে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের মাথার সাথে সব থেকে রিলেটেবল, সব থেকে কাছাকাছি কে? আমাদের চোখ। সো হঠাৎ করেই দেখা যাচ্ছে যে কোনো প্রকার ব্যথা, কোনো প্রকার কিছু ছাড়াই আমাদের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, কিংবা আমরা ঝাপসা দেখছি। সো এই মুহূর্তে কি করা উচিত, বা এই মুহূর্তে আসলে বিপদটা আমাদের কি সংকেত হিসাবে আসছে, সেটা হচ্ছে রেটিনায় রক্ত চলাচল বন্ধ, এবং দ্রুত যদি চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে কিন্তু চিরতরে অন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার মানে আমাদের মস্তিষ্ক কিংবা চোখ দুইটাই কিন্তু আমাদের কিন্তু একটা বলা যেতে পারে মানে অমূল্য সম্পদ। এটা আসলে কখনোই ফেরত পাওয়ার সুযোগ নেই কোনো কারণে যদি সমস্যা হয়ে যায়। সো এই কারণে এই ব্যাপারে সাবধান থাকতে হবে।